আজকে গ্রামার শেখাচ্ছে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়। বাক্যের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকবে। গঠনটা হলো সাবজেক্ট প্লাস am অবলিক is অবলিক are প্লাস ভার্বের সঙ্গে ing প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। প্রথমে আমরা শেখাবো আজকে এক্সাম্পল, উদাহরণ দিয়ে কিছু বোঝাই। প্রথমে রয়েছে, ধরো আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি, তাহলে বাক্যের শেষে, এটা পুরোটা বাক্য, সে বাক্যের শেষে কি থাকছে? তেছি থাকছে। তাহলে এখানে দেখো তেছি কোথায় আছে? এই জায়গাটা, এক কথায় তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো এখানে প্রথমে সাবজেক্ট হলো আমি, তাই না? সাবজেক্ট হলো আমি, ভার্ব হলো এখানে ভাত, আর অবজেক্টটা হলো খাইতেছি, তাই না? আচ্ছা, আমির ইংরেজি হলো আই। প্রথমে আমরা সাবজেক্টে কাজ করব আগে, দ্বিতীয় কাজ হবে অবজেক্টের আগে এবং ভার্বের পরে। দেখো এখানে ভার্ব এবং অবজেক্ট এই জায়গা দুটো কি হয়? পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তন হয়। এবং এই অবজেক্টটা চলে আসে কার জায়গায়? ভার্বের জায়গায়, এবং ভার্বে পরিণত হয়ে যায়। অর্থাৎ অবজেক্টের কাজ হচ্ছে আগে, কিন্তু পরিণত হচ্ছে ভার্বে। আর ভার্বের কাজ হচ্ছে আগে, অবজেক্টের কাজ হচ্ছে পরে, তাই না? তো এখানে দেখো খাইতেছি যেটা রয়েছে, তাহলে আমরা এইটুকু কাজ করব। খাইতেছি ইংরেজি হলো ইটিং। আর এখানে দেখো গঠনে দেখো সাবজেক্টের পরে রয়েছে am, is এবং are। তো আয়ের পাশে আমরা জানি যে আয়ের পাশে কি বসে? am বসে। am, আয়ের পাশে am বসে। তাহলে I am eating, আর এই যে ভাত রয়েছে, ভার্বের কাজ হবে শেষে। তাহলে শেষে যদি হয় তাহলে ভাতের ইংরেজি হলো রাইস। তাহলে দাঁড়ালো কি? I am eating rice, মানে হলো আমি ভাত খাইতেছি। 2 নম্বর দিয়ে যদি থাকে তারা বই পড়তেছে, তারা বই পড়তেছে। দেখো বাক্যের শেষে কি আছে? তেছে কথাটা আছে। তাহলে এই যে তিনটে আমরা শব্দ বলেছি, এটা, এটা এবং এটা, তাহলে এখানে শব্দটা দেখো তেছে আছে বাক্যের শেষে। তার মানে এটা জানবো যে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে তার ইংরেজি হলো দে, তাই না? দে, দে আছে। এবার আমাকে বসাতে হবে am না হলে is না হলে are, যে কোনো একটা। এবার যে কোনো একটা তো বসিয়ে দিলে হবে না, তাদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে। তো দে শব্দের পাশে কি বসে? আর বসে। এবার বলো তাহলে কোনটা? এবার দের মানে করলে বইয়ের মানে করবো না পড়তেছে মানে করবো? পড়তেছে। তাহলে পড়ার ইংরেজি হলো রিড, তাই না? রিড। কিন্তু তার সঙ্গে কি যোগ করতে বলেছে? ing যোগ করতে বলেছে, ing বসাবো। এরপর কি কোনটা মানে করব? বইয়ের মানে করব। বইয়ের মানে হলো বুক। তাহলে দে আর রিডিং বুক। আচ্ছা, আরো দেখো রয়েছে, এরপরে আমরা দেখাচ্ছি
আমরা ভাত খাইতেছি। প্রথমে কি রয়েছে? আমরা, তাই না? তো আমরা ইংরেজি কি বলো? উই, তাই না? উই। এরপরে কি হবে? উই শব্দের পাশে বসবে আর, এবং এখানে ভাতের মানে হবে না কার মানে হবে? কোনটা আগে বলা হবে? খাইতেছি, তাই না? তাহলে খাওয়ার ইংরেজি হলো ইট, তার সঙ্গে কি যোগ করতে হবে? আইএনজি, ইটিং। ভাতের ইংরেজি হলো রাইস। রাইস মানে চালক বা ভাত, দুটোই, তাই না? আচ্ছা, এরপরে দেখো একটা নাম দিয়ে দিচ্ছি যে রহিম বেড়াতে যাইতেছে। রহিম কোথায় যাইতেছে? বেড়াতে যাইতেছে। তো এখানে দেখো তেছে কথাটা আছে, তার মানে আমরা জানবো যে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখো কি আছে? রহিম। রহিমের ইংরেজি হবে রহিম, তাই না? রহিম একটা কি? নাউন, তাই না? বা সাবজেক্ট। এখানে যাওয়ার ইংরেজি গো। কিন্তু দেশ রহিমের শব্দের পাশে, রহিম শব্দের পাশে কি বসবে? এম, ইজ, আর। কোনটা বসবে? না, ইজ বসবে। রহিম ইজ বসবে। যাওয়ার ইংরেজি হলো গো, আর আইএনজি যোগ করতে হবে বলেছে ভার্বের সঙ্গে, তাই না? গোয়িং। এবার কোথায় যাবে? বেড়াতে যাবে। তাহলে তার এখানে ট্যুর শব্দটা যদি আমরা বসাই, ট্যুর মানে হচ্ছে বেড়া, কিন্তু গোয়িং শব্দ থাকলে তার পাশে আবার বসবে টু। এটা যেন মনে থাকে। আচ্ছা, বুঝতে পারছো? আরো দিচ্ছি বুঝিয়ে। দেখো, ধরো বাঘটি শিকার করছে, মাংস খাচ্ছে। মাংস খাইতেছে বলে দিলাম। বাঘটি মাংস খাইতেছে, তাই না? তাহলে বাঘের ইংরেজি কি হলো? টাইগার। তাহলে দা টাইগার করবো, দা টাইগার। এবার দেখো এটা নাম, তাহলে তার পাশে কি বসাবো? ইজ, তাই না? খাওয়ার ইংরেজি কি হলো? ইট, তার সঙ্গে আইএনজি যোগ, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এবং শেষে কি আছে? মাংস। মাংসের ইংরেজি হলো মিট। তাহলে কি দাঁড়ালো? দা টাইগার ইজ ইটিং মিট। তারা বাঘটি মাংস খাইতেছে, তাই না? এটার মানে। আচ্ছা, তারা পুকুরে সাঁতার করছে। বলা? আচ্ছা, এটা 6 হবে। দেখো তারা আছে, তারা ইংরেজি হলো দে। দে শব্দের পাশে কি বসবে? দে শব্দের পাশে আর বসবে, তাই না? এবার দেখো এখানে পুকুর আছে, এখানে আছে সাঁতার করতেছে। সাঁতার করার ইংরেজি পুরো একসঙ্গে হবে সুইমিং। সুইমিং। কোথায় সাঁতার কাটছে? পুকুরে। তাহলে হবে ইন দা পন্ড। দে আর সুইমিং ইন দা পন্ড। তারা পুকুরে সাঁতার কাটতেছে। তো বুঝতে পারছো? তাহলে দি। আচ্ছা, তাহলে আমাকে করে দেখাও। রাকেশ বই পড়তেছে, এটা করে দেখাও। আমরা বেড়াতে যাইতেছি।
আমি পুকুরে সাঁতার করতেছি। বাঘটি মাংস খাইতেছে। ওকে, তোমাদেরকে এই চারটে দেওয়া হলো। ক্লিয়ার? এই চারটে করে দেখা।